মিরপুরে ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে 2006 সালে। এরপর থেকে 127টা ওয়ানডে হয়েছে এই মাঠে। সেখানে সাকিব আল হাসান খেলেছেন সর্বোচ্চ 89 ম্যাচ, নিয়েছেন 131 উইকেট। এরপর মাশরাফি আছেন তালিকার 2 নম্বরে, 64 ম্যাচে 94 উইকেট। তারপরে আছেন আব্দুর রাজ্জাক, 52 ম্যাচে নিয়েছেন 75 উইকেট। তিনজন, তার মধ্যে টপ দুইজন হচ্ছেন, মানে তিনজনের মধ্যে দুইজন আছেন লেফটি স্পিনার। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র মিরপুরে নয়, আপনি লেফটি স্পিনার ছাড়া ওডিআই খেলবেন, 50 ওভারের ম্যাচ খেলবেন, এটা আসলে কল্পনা করা কঠিন। যদিও এখন আলোচনা নেই, আমি বলেছি দুই একবার, কিন্তু বিস্তারিতভাবে সেভাবে কথা বলা হয়নি। আমার মনে হয় বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে লেফটি স্পিনার না থাকা। দেখুন, 2006 থেকে 2026, এই যে 20টা বছর পার হয়ে গেছে, 127টা ম্যাচ, সেখানে আপনার কি মনে আছে যে বাংলাদেশ মিরপুরে লেফটি স্পিনার ছাড়া কোনো ওডিআই খেলেছে? আপনি মনে করতে পারবেন না। প্রথম যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে খেলেছেন আব্দুর রাজ্জাক। এছাড়া কোনো না কোনো ম্যাচে লেফটি স্পিনার থেকেছেনই। সেখানে আব্দুর রাজ্জাক, সাকিব, নাসুম, আরাফাত সানি, ইলিয়াস সানি, যার কথাই বলুন না কেন, ছিলেনই। মিরপুরের ইতিহাসে কখনোই এমনটা হয়নি যে লেফটি স্পিনার ছাড়া বাংলাদেশ দল ওডিআই খেলেছে। আমি যদি ভুল না করি, আমি স্ট্যাট দেখেছি, দুই একটা ম্যাচ হলেও হতে পারে, কিন্তু এটাও সম্ভাবনা কম। আমি স্ট্যাট সব জায়গায় দেখেছি। সেখানে ওই যে বললাম যে সাকিব আল হাসান 89 ম্যাচ খেলেছেন, 52 ম্যাচ খেলেছেন আব্দুর রাজ্জাক, এবং দুজন। এমন ম্যাচ অনেক আছে যেখানে আব্দুর রাজ্জাক এবং সাকিব খেলেছেন, এমন ম্যাচ অনেক আছে যেখানে সাকিব এবং নাসুম খেলেছেন, এমন ম্যাচ অনেক আছে যেখানে তাজুল এবং সাকিব খেলেছেন, মানে লেফটি স্পিনার ডাবল খেলেছেন। এবং এমনও আছে সবশেষে যে উইন্ডিজ সিরিজ হয়েছে সেখানেও তানভীর এবং নাসুম খেলেছে। মানে মিরপুর উইকেটটা এমন, শুধু এমন নয়, আপনি এশিয়ার কন্ডিশনে খেলবেন, একটা লেফটি স্পিনার আপনার কাছে বড় একটা শক্তি, বড় একটা শক্তি। বাংলাদেশের বড় শক্তি দেখা হয়েছে এক সময় যে লেফটি স্পিনার। সাকিব আল হাসানকে অনুকরণ করে অথবা আব্দুর রাজ্জাককে অনুকরণ করে বাংলাদেশের মানে আনাচে কানাচে কত লেফটি স্পিনার আছে, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু এখন নেই, এখন নেই। অজানা এক কারণে, রহস্যের কারণে কোনো লেফটি স্পিনার খেলানো হয় না। দেখুন, বাংলাদেশের ব্যর্থতা, সেখানে আপনি বলতে পারেন সবশেষ সিরিজ বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। সব শেষ ম্যাচটা বাংলাদেশ 10 বা 11 রানে জিতেছে, যেখানে সেঞ্চুরি করেছিলেন তাদের ক্যাপ্টেন, সবারই মনে আছে। তারা জিতেই গিয়েছিল। সেখানে কিন্তু রিশাদ ভালো বল করেননি, 7 ওভারে মনে হয় 56 বা 57 রান দিয়েছেন। মিরাজ ভালো বল করেননি। তার মানে ওই ম্যাচটা হেরে গেলে সিরিজটা হারতো বাংলাদেশ দল। এর আগে উইন্ডিজের এগেনস্টে যেই সিরিজটা বাংলাদেশ দল জিতেছে সেখানে নাসুম দলের বাইরে ছিলেন। যখন দেখেছে উইকেটে লাগবে লেফটি স্পিনার, তখন আবার তানভীর এবং নাসুমকে খেলানো হয়েছে একই ম্যাচে, দুইজন লেফটি স্পিনার। তাহলে হঠাৎ করে কেন নেই? হঠাৎ করে আমরা, যেখানে আমরা সবাই জানি যে যে দলটা এসেছে নিউজিল্যান্ডে, সেখানে একজন লেফটি স্পিনার হলে ভালো হতো। তাদের রাইটই ভালো ব্যাটার রয়েছে, অথবা যখন স্লো ওভার আসবে, যখন তারা শর্ট করতে যাবে, তখন কিন্তু ওই যে ডানহাতি ব্যাটাররা রয়েছেন। তো তাদের মোকাবেলা করার জন্য তো অবশ্যই 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 একজন ভালো লেফটি স্পিনার দরকার। সালমান আগা সেই ম্যাচটা যদি জিতিয়ে দিতেন, তাহলে বাংলাদেশ কিন্তু ওই যে প্রথমবারের মতো লেফটি স্পিনার ছাড়া খেলতে নেমে সিরিজ হেরে যেত। জিতেছে, আলোচনা নেই। এই যে বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে, আমার মনে হয় এখানে একজন লেফটি স্পিনার দরকার ছিল। এই ইতিহাস বলে, মিরপুর উইকেট বলে, ভাই যতই স্পোর্টিং উইকেট হোক না কেন, সেখানে আপনার লেফটি স্পিনার লাগবেই, আপনার ভেরিয়েশনের জন্য লাগবেই, ভেরিয়েশনের জন্য লাগবেই। আপনার যদি উইকেটের কথা চিন্তা করেন, আপনি কন্ডিশন চিন্তা করেন, আপনি যদি অপোনেন্ট ব্যাটারদের কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আপনার ফিল্ডিং সেট আপের জন্য হলেও একজন লেফটি স্পিনার দরকার দরকার, আপনার ব্যাটারদের কনফিউজ করার জন্য হলেও দরকার। আপনি একজন ওপেনিং ব্যাটার নিচ্ছেন রাইটি লেফটি কম্বিনেশনের জন্য, যেন বোলাররা কনফিউজ হয়, ব্যাটাররা কনফিউজ হয়, ফিল্ডাররা কনফিউজ হয়, মানে অপোনেন্ট ফিল্ডার, ক্যাপ্টেন অথবা বোলার কনফিউজ হয়। সেই জন্য আপনি ওপেনিং ব্যাটার নিচ্ছেন রাইটি লেফটি, সেখানে সময় খেলাবেন না বা খেলাননি, সেখানে কেন লং টাইম বল করার জন্য একজন লেফটি স্পিনার রাখছেন না? এটা বড় একটা সমস্যা। মিরপুরের উইকেটে বড় একটা সমস্যা। শুধু মিরপুর উইকেটে না, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ খেলা হলে আপনাকে লেফটি স্পিনার লাগবেই, লাগবেই একজন। আর বাদ দিবেন কাকে? অধিনায়ক মিরাজকে বাদ দিবেন না, ক্যাপ্টেন সে।
মিরাজ ক্যাপ্টেন খারাপ করছেন, সমালোচনা হচ্ছে, বাদ পড়বেন, যোগ্য ক্যাপ্টেন না এখন পর্যন্ত, বাদ দেওয়া যাবে না। দলে ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে। ওখানে রিশাদকে বাদ দিতে হবে। ওকে, মিরাজ 1 বছর সময় পেয়েছেন, 2 বছর সময় পেয়েছেন, তাকে দরকার, তাকে দরকার। ক্যাপ্টেন্সি আমাদের পাইপলাইন ভালো নেই দরকার। ঠিক আছে, মিরাজ খেলছেন, থাকবেন, বল ভালো করেছেন, সবশেষ 2 সিরিজে ভালো করেছেন, সেই জন্যও থাকবেন। হয়তো ব্যাট ভালো করতে পারছেন না। ঋষাদ, ঋষাদ যদি 4-5 উইকেটও নেন, ম্যাচ চেঞ্জ করার চেষ্টাও করেন বা করিয়ে দেন, লাস্ট ম্যাচে 2 উইকেট নিয়েছেন, আমি যেটা বললাম পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি, সাম্প্রতিক পারফরমেন্স খারাপ, তারপরেও আপনাকে লেফটি স্পিনার রাখতে হবে। আপনি একজন পেস বোলার কমিয়ে হলেও আপনাকে লেফটি স্পিনার রাখতে হবে, কম্বিনেশনের জন্য রাখতে হবে। আপনি তারপরেও রাখছেন না, কারণ হচ্ছে আপনার ওই যে, আমার মনে হয় যে এখানে দল সিলেকশনে ভুল হচ্ছে। আপনি কে মন খারাপ করবে, কে কী করবে, কার কাছে কী দরকার, সেসব চিন্তার জন্য আপনারা রাখছেন না। আমি চোখ বন্ধ করে বলতে পারি, আমি হয়তো অতটা ক্রিকেট বিশ্লেষক না, আমি আমার অভিজ্ঞতা, আমার স্ট্যাট, এবং আমিও খেলেছি, সেখান থেকেই বলছি, হয়তো বা অত বড় বিশ্লেষক না। তারপরেও এখানে চোখ বন্ধ করে বলা যায় যে ভাই, একটা লেফটি স্পিনার দরকার এখানে। সেটা একজন, যদি আপনি ঋষাদকে বাদ না দিতে পারেন, আপনি যদি মিরাজকে বাদ নিতে না পারেন, হয়তো চিন্তা করছেন যে মিরাজ রান না করলে ঋষাদ রান করবে, তার হাতে স্ট্রোক আছে, শট করতে পারে, এই জন্য রাখছেন। না হলে আপনাকে লাস্ট অপশন একজন পেসার কমিয়ে হলেও একজন লেফটি স্পিনার রাখতে হবে। এই যে ব্যাটারকে কনফিউজ করার জন্য, আপনার ফিল্ড, সরি আপনার, হ্যাঁ, ব্যাটারকে কনফিউজ করার জন্য, সাথে হচ্ছে ওরা যে রাইটি লেফটি খেলবে, সেই জায়গাতে কনফিউজ করার জন্য আপনাকে লেফটি স্পিনার রাখতে হবে, এবং যেন তারা প্ল্যান করতে বাধ্য হয়, সেটা আপনার করতে হবে। আর সেই কাজটাই হচ্ছে না। তবে আলোচনা নেই, এটাই সমস্যার বিষয় যে আলোচনায় নেই। এই বিষয়টা সবার আগে আলোচনায় আসা উচিত যে কেন বাংলাদেশ দল একজন লেফটি স্পিনার খেলাচ্ছে না। এটা শুধুমাত্র দল সিলেকশনে ভুল হচ্ছে। দলে ওই জনপ্রিয়তা, কে মন খারাপ করবে, রাখতে হবে, বা একটু ব্যাট করবে, এই চিন্তায় আমরা নাসুম অথবা তানভীরকে খেলাচ্ছি না, অথবা হাসান মুরাদকে আমরা খেলাতে পারি না, বা আমরা তাজুলকে খেলাতে পারি না। এটা চরম একটা ভুল বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।